ভালো আছেন? হ্যাঁ। আপনার কয়জন পড়াশোনা করে? 36 জন আছে, 3 থেকে 6 বছরের বাচ্চা। আজকে বাচ্চা কতজন পড়লো দেখি রেজিস্টারে? এই জিনিসটা স্যার আজকে তো আমি চার্জের সেন্টারে গেছিলাম, ওখান থেকে ঠিক আছে, কেন রেজিস্টার আনেননি? বইটা পারবো না, ভারী জিনিস না স্যার, মানে ঠিক আছে, আপনি চোখ অপারেশন করেছেন, ভালো আছে, কিন্তু রেজিস্টার করে এখানে থাকবে না। আজকে কতজন ছিল বলুন আমার? আজকে মানে পড়েছে এখানে স্কুলে ছিল 13 থেকে 14 জন, ছবিটা আছে মানে ছবিটা দেখুন। ডিম নিয়ে কোথায় যাবেন? ডিমটা কোথাও নিয়ে যাবো না, মানে ডিমটা আমি এখানে পেটে কিনে রাখি, দিয়ে 5টা দিন হলো তাকে বাড়িতে নিয়ে যাই। কেন বাড়িতে নিয়ে যাবেন? নিজের জন্য, আমি নিজে কিনে পেটে রেখেছি। দেখুন ওই সালে চলে টাইম কিতনা ঠিক আছে। ভালো আছেন? সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলে সরকারি প্রকল্প, আর সেই টাকাতেই শিশুদের জন্য আসে ডিম, খাবার, পুষ্টিকর সামগ্রী। উদ্দেশ্য একটাই, গ্রামের গরিব পরিবারের বাচ্চারা যেন অন্তত ন্যূনতম পুষ্টিটুকু পায়। কিন্তু বাস্তবে কি হচ্ছে? সে যে ডিম শিশুর মুখে যাওয়ার কথা, সেই ডিম যদি মাঝপথে উধাও হয়ে যায়, যদি সরকারি প্রকল্পের খাবার পৌঁছানোর আগেই কেউ নিজের বাড়িতে ব্যাগে ভরে নিয়ে চলে যায়, তাহলে প্রশ্ন উঠবেই, এই রাজ্যে আদৌ কিছু ঠিকঠাক চলছে তো? সম্প্রতি এমন এক ঘটনায় তোলপাড় শুরু হয়েছে বীরভূমের সাঁইথিয়ায়। অভিযোগ, শিশুদের জন্য বরাদ্দ ডিম বাড়ি নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে গেলেন এক আইসিডিএস কর্মী। আর সেই ঘটনায় যেন ফের সামনে এনে দিল বাংলার সরকারি প্রকল্পে দুর্নীতি, কাটমানি আর চুরির পুরনো অভিযোগগুলো। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া বিধানসভার পুরন্দরপুর 1 নম্বর আইসিডিএস সেন্টারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করে সেখানে পৌঁছে যান এলাকার বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। কোনো আগাম খবর ছিল না, আচমকাই আইসিডিএস কেন্দ্রে ঢুকে পড়েন তিনি। উদ্দেশ্য ছিল একটাই, সরকারি প্রকল্পের খাবার ঠিকমতো বন্টন হচ্ছে কিনা সেটা নিজে চোখে দেখার। আর সেখানেই সামনে আসে বিস্ফোরক অভিযোগ, আইসিডিএস কেন্দ্র থেকে শিশুদের জন্য বরাদ্দ ডিম নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন এক আইসিডিএস কর্মী। সেই সময় বিষয়টি নজরে আসে বিধায়কের। প্রথমে ওই কর্মী বুঝতেই পারেননি সামনে দাঁড়ানো ব্যক্তি এলাকার বিধায়ক, ফলে স্বাভাবিকভাবেই কথাবার্তা চলছিল। কিন্তু পরিচয় প্রকাশ হতেই গোটা পরিস্থিতি বদলে যায়। কেন বাড়িতে নিয়ে যাবেন? নিজের জন্য, আমি নিজে কিনে পেটে রেখেছি। দেখুন ওই সালে চলে টাইম কিতনা ঠিক আছে। ভালো আছেন? হ্যাঁ। আপনার কয়জন পড়াশোনা করে? 36 জন আছে, 3 থেকে 6 বছরের বাচ্চা। বাচ্চা কতজন পড়লো দেখি রেজিস্টারে? এই ঘটনাকে ঘিরে এখন এলাকায় তীব্র চর্চা শুরু হয়েছে। কারণ প্রশ্নটা শুধু কয়েকটা ডিমের নয়, প্রশ্নটা হলো মানসিকতা। যে প্রকল্পের উদ্দেশ্য গরিব শিশুদেরকে পুষ্টি দেওয়া, সেই প্রকল্প যদি চুরি হয়ে যায়, তাহলে প্রশাসনের নিচু তলায় কত বড় পচন তৈরি হয়েছে। বাংলার আইসিডিএস প্রকল্প বহু বছর ধরে বিতর্কে। কখনো খাবারের মান নিয়ে অভিযোগ, কখনো ওজন কম, কখনো আবার শিশুদের বরাদ্দ খাবার বাজারে বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ। কিন্তু হাতে নাতে ডিম নিয়ে যাওয়ার অভিযোগ সামনে আসতেই মানুষ আরও ক্ষুব্ধ হয়ে পড়েছে। স্থানীয় মানুষজন বলছেন, বাচ্চাদের খাবারও যদি ছাড়া না হয়, তাহলে আর কি বা বাকি আছে? একসময় আইসিডিএস কেন্দ্র মানেই ছিল গ্রামের মা ও শিশুদের ভরসার জায়গা। গর্ভবতী মা, অপুষ্টিতে ভোগা শিশু, গরিব পরিবার সবাই এই প্রকল্পের উপর নির্ভর করতেন। কেন্দ্র ও রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করে এই প্রকল্প চালায়। শিশুদের জন্য ডিম, দুধ, খিচুড়ি, পুষ্টিকর খাবার পাঠানো হয়। কারণ ছোট বয়সে অপুষ্টি ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর। কিন্তু বাস্তবে যদি সেই খাবারই চুরি হয়ে যায়, তাহলে রাজনৈতিক মহলের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই সরকারি প্রকল্পগুলোর পার্টির সম্পত্তি বলে ব্যবহার করা হয়েছে। স্থানীয় স্তরে বহু জায়গায় শাসকদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সরকারি জিনিস নিজেদের মতো করে ব্যবহার করা হয়। কেউ প্রতিবাদ করলে চাপ আসে, ফলে অনেক কিছুই প্রকাশ্যে আসে না। এই ঘটনাও হয়তো সামনে আসতো না যদি আচমকা সেই পরিদর্শন না হতো। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনা সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ তৈরি করেছে। কারণ ডিম কোনো বিলাসিতা নয়, গ্রামের বহু পরিবার
গরিব পরিবারের শিশু সপ্তাহে এই কদিন ডিম খেতে পায়, তার বড় অংশই আসে সরকারি প্রকল্প থেকে। সেই ডিমও যদি চুরি হয়ে যায় তাহলে মানুষের মনে প্রশ্ন আসবেই, সরকারি প্রকল্পে টাকা আসে কার জন্য? বিরোধীদের অভিযোগ, বাংলায় কাটমানি সংস্কৃতি এতটাই গভীরে গেছে যে এখন শিশুদের জন্য খাবারও নিরাপদ নয়। তাদের দাবি, উপরের স্তর থেকে নিচের স্তর দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছে। যদিও এই নির্দিষ্ট ঘটনায় এখনো প্রশাসনের তরফে কোনো বড় পদক্ষেপের কথা সামনে আসেনি। জানা গিয়েছে, বিধায়ক মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়ে ওই কর্মীর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কোনো কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেননি। দেখবো ভিডিওটা। গরম লাগবে তাহলে আপনি বলুন, লিখিত দিয়ে দেবেন যে আমাকে খুব গরম লাগছে, আমি কাজ করতে চাইছি না না স্যার, তাই বললে দেখুন, মনে হয় প্রতিদিন দরখাস্ত করবেন। রুজি রুটি স্যার এইটা। তাহলে গরম লাগছে কেন বলছেন? না, 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 গরম- কেন বলছেন গরম লাগছে? হ্যাঁ, খুলে দাও। খুলে দাও বৌদি। পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। এখানে ভালো করে শুনে নিন, আপনি এই রান্না ঘরে আপনি যতক্ষণ রান্না করবেন কোনো ব্যক্তি যেন এখানে না না ঢোকে। ঢুকে তৃতীয় এটা মনে ব্যক্তি। রাখবেন, দ্বিতীয় ব্যক্তি যেন না ঢোকে। টাইম কটা? 7টা to 11টা। আপনাদের যে টাইম দেওয়া আছে, শিডিউল দেওয়া আছে 7টা থেকে 11টা। কতজন বাচ্চা আছে? 44 জন। 44 জন বাচ্চার বাড়িতে কালকে যাবেন। বাচ্চার বাড়িতে কালকে যাবেন যে আপনারা আসুন। এখানে গরিব ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করে, কেউ মানে কেসার খাদানের মালিক বা কারোর জমিদারি আছে তাদের ঘরের ছেলে মেয়েরা এখানে পড়ে না। সরকারের উপর আস্থা রাখতে হবে, মানুষের প্রতি মানুষকে বোঝাতে হবে যে হ্যাঁ, যে সরকারের জন্য এই স্কুলটা সরকারের জন্য, সরকারি স্কুল এটা। আর এখন কি চলছে জানেন আপনি? পছন্দ পকোড়া। পোষণ পকোড়া 18 তারিখ থেকে চলছে। আপনার কোনো ব্যবস্থাপনা করেছেন? ফোনে করছি, ছাড়ছি। ফোনে কি করছেন? ফোনে আপনার বাচ্চাদেরকে কি করছেন? বাচ্চাদেরকে কি শেখাচ্ছেন? যেমনি কালকেও রঙ্গোলি করেছি হলুদ দিয়ে। কালকে যে হলুদের গুণা। আজকে কি করেছেন? আজকে স্যার ওই সেন্টারে ছিলাম, ওইখান থেকে এইখানে দুটো এসেছি। সেন্টার? দুটো আপনার সেন্টার, দুটো চারটে সেন্টার আছে আছে তো? স্যার। হ্যাঁ, ঠিক আছে, কালকে গিয়ে সবাইকে নিয়ে বলে দিন, পরিষ্কার বলে দিন যে সমস্ত ছাত্র ছাত্রীদের কাছে আগে প্রথম যান, স্টুডেন্টদের কাছে যান, গর্ভবতী মাদের কাছে যান, যে বিষয়গুলো আছে সেই বিষয়। আপনার যে নির্দিষ্ট সময় আছে সেই সময় থেকে লাস্ট পর্যন্ত সময় পর্যন্তই আপনি থাকবেন। থাকি স্যার। 7টা তাহলে আপনি আজকে বন্ধ করে যাচ্ছেন? 11টা 10 পর্যন্ত আমি এখানে থাকি। আপনি আজকে কেন যাচ্ছিলেন? টাইম তো দেখানো আপনি আমাকে বলুন যে আমাকে 10:40 বাজছে, তাহলে আপনি ডিম নিয়ে কোথায় যাচ্ছেন? ডিম নিয়ে স্যার আমার নিজের বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। বাড়ির ডিম আপনি এখান থেকে কেন নিয়ে ওই যাবেন? যে পেটি কিনেছি, বাড়ির জন্য নিয়ে যাই। পেটি এখান থেকে কেন কিনবেন? আপনি ডিম এখান থেকে কেন নিয়ে যাবেন? আমাকে একটু বলুন। আচ্ছা, ঠিক আছে। এটা অন্যায় কিনা আপনি বলুন, স্বীকার করুন। না, আমি তো অনেক- সবারই কাছে স্বীকার করুন যেটা ভুল হয়েছে। আপনি বলুন, বলুন যে ভুল হয়েছে। হ্যাঁ, ভুল তো অবশ্যই হয়েছে, কিন্তু আমি এতটা ভাবিনি যে আমি পেটি থেকে हमें नहीं वो दुनिया चला गया। टाइम पे आना है, टाइम पे कीजिएगा, जगह से होगा नहीं तो आज ही आपका रजिस्टर चाहिए यहाँ जितना बच्चा आ रहा है उसका रजिस्टर चाहिए। অতি অবশ্যই আপনার যে নির্দিষ্ট সময় আছে সেই সময় থেকে লাস্ট পর্যন্ত সময় পর্যন্ত। এই নিয়ে আমাদের কালেক্ট শান্তনুর কি রিপোর্ট দেখব। নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টির বিধায়ক, আর এই বিধায়ক কিন্তু একেবারে শপথ গ্রহণের পর লাগাতার নিজ যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে মূলত সারপ্রাইজ ভিজিট করছে বিভিন্ন দপ্তরে, বিভিন্ন আধিকারিকদের দপ্তরে, বিভিন্ন জায়গায়। রীতিমতোই দেখা গিয়েছে যে আইসিডিএস যে কর্মী, যে সেন্টার, আইসিডিএসের যে সেন্টার, সেই সেন্টারগুলি থেকে যে মায়েরা রয়েছে, অন্তঃসত্ত্বা মা এবং শিশুদের পুষ্টির জন্য তাদেরকে কিন্তু খাদ্য সরবরাহ করে থাকে। তো এই খাদ্যই যে আইসিডিএসের যে সেন্টার, সেই সেন্টারগুলিতে খাদ্য কি সঠিকভাবে দেওয়া হচ্ছে, অন্তঃসত্ত্বা মা এবং শিশুদের পুষ্টির খেয়াল কি রাখা হচ্ছে, এই ধরনের সমস্ত জিনিস সরজমিনে খতিয়ে দেখতে চলে গেলেন নবনির্বাচিত বিধায়ক, সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। বিধায়ক নবনির্বাচিত হয়েছে বিধায়ক, সেভাবে বিধায়ককেই চিনতেই পারলেন না আইসিডিএস কর্মীর সেন্টারের যে কর্মী রয়েছেন মহিলা। চিনতে না পেরে যখন সেন্টার বন্ধ করে ডিমের ট্রে নিয়ে বাড়ি চলে যাচ্ছিলেন, সেই সময় কিন্তু বিধায়ক তাকে প্রশ্ন করলেন, কেন আপনি এই ডিমগুলি নিয়ে বাড়ি নিয়ে চলে যাচ্ছেন? এটি সেন্টারের ডিম, এটি অন্তঃসত্ত্বা মা এবং
যে শিশুরা রয়েছে, খুদেরা রয়েছে, সেই খুদেদের জন্য বরাদ্দ করা হয়ে থাকে। তো রীতিমতোই তিনি থমকে যায় কিছুটা, তারপরে তিনি বিভিন্ন ব্যাখ্যা দেন। তিনি বলেন যে এই সেন্টারে গরমের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা কিন্তু দেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে তিনি কিন্তু থমকে যায়। কৃষ্ণকান্ত সাহা তার বিরুদ্ধে কিন্তু আইনি কোনো পদক্ষেপ নেননি, উল্টে সেন্টারের ভিতরে তাকে আসতে বলেন। আসার পর তার সাথে আলাপ আলোচনা করেন, তাকে বলেন এই ধরনের কর্মকাণ্ড অতীতে যা হওয়ার হয়ে গেছে, আপনি অন্তঃসত্ত্বা মায়েদের, শিশুদের পুষ্টির খেয়াল রাখবেন, আপনার বিরাট বড় দায়িত্ব রয়েছে। আপনি কোনোভাবেই তৎকালীন যে সরকার ছিল সেই সরকারের আদলে, সেই সরকারের কায়দাতে কর্ম করবেন না। কারণ ভারতীয় জনতা পার্টি সরকার আর এনেছে জনগণ, আম জনতা, তাদের জন্য, তাদের সুবিধার জন্য, তাদের পরিষেবা পাওয়ার জন্য। তো আমাদের সকলেই ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষকে, আম জনতাকে পরিষেবা দেওয়া, স্বাস্থ্য হোক বা শিক্ষা হোক, সমস্ত দিক দিয়ে আমাদেরকে পরিষেবা দিতে হবে। মূলত এমনই বক্তব্য দিয়েই এই বিষয়টিকে কিন্তু আইনিভাবে তিনি গড়িয়ে নিয়ে যাননি, উল্টে তাকে কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে আগামী দিনে এই কাজ যেন না হয় তাকে সেই বার্তা দিয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ তো? হ্যাঁ গো।